হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য আইকন একাডেমি। কোচবিহার জেলাতে আইসিডিএস এর জন্য ইন্টারভিউ প্রসেস তোমাদের আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু স্টার্ট হয়ে যাবে। তোমাদের হাতে টাইম খুবই সংকীর্ণ রয়েছে। তো আজকে আমি তোমাদের পোস্টে সংক্রান্ত মূল্যবান 20টি প্রশ্ন তোমাদের আমি বলবো। এই 20টি প্রশ্নের মধ্যে আশা করছি তোমাদের প্রশ্ন কিন্তু ইন্টারভিউতে ধরতেও পারে, কেননা এই প্রশ্নগুলো পূর্বে যে বিভিন্ন জায়গাতে হয়েছিল সেই সমস্ত ইন্টারভিউতে এই প্রশ্নগুলোকে ধরা হয়েছিল, সেই জন্য এগুলো এখানে রিপিট করা হয়েছে। এটি হচ্ছে আমাদের মূল্যবান সেই তোমাদের কোচবিহার জন্য তৈরি করা আইসিডিএস ইন্টারভিউ এর জন্য তৈরি করা পিডিএফ এর ইবুক। ঠিক আছে, এই ইবুকটি তোমরা আমাদের কাছ থেকে বাই করতে পারবে। এই ইবুকটি তোমরা আমাদের কাছ থেকে বাই করতে পারবে। কিভাবে তোমরা কিনতে পারবে? তোমরা এই যে একটা নাম্বার তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে, অর্থাৎ হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে এবং এই নাম্বারে তোমরা 199 টাকা পেমেন্ট করবে। পেমেন্ট করার পরে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপে পেমেন্টের স্লিপটা স্ক্রিনশট করে পাঠিয়ে দিলেই তোমরা এর পিডিএফটি পেয়ে যাবে। ঠিক আছে, পিডিএফে প্রচুর পড়া রয়েছে। এই পড়াগুলো তোমরা যদি করো, আশা করছি তোমরা অবশ্যই এক্সাম অর্থাৎ ইন্টারভিউ যে তোমাদের যে 3-4 জনকে ডাকা হবে তার মধ্যে তুমি সিলেক্ট হবেই হবে। সমস্ত কিছু সেখানে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, এবং এখান থেকে মূল্যবান 20টি প্রশ্ন, বেশি আলোচনা করবো না, মাত্র 20টি আলোচনা করব, যে 20টি আগে ধরা হয়েছিল। ঠিক আছে, এরকম অনেক প্রশ্ন রয়েছে। দেখো, পুষ্টি কি? যে প্রক্রিয়ায় প্রাণীর প্রয়োজনীয় উপাদান ও শক্তি অর্জিত হয়ে প্রাণী দেহের সুষ্ঠু বিকাশ ঘটায় তাহাকে পুষ্টি বলা হয়। আশা করছি বোঝা গেছে। 1 নম্বর প্রশ্ন রয়েছে যে কোন ভিটামিনের অভাবে বেরি রোগ হয়? ভিটামিন বি এর অভাবে বেরি রোগ হয়। 2 নম্বর প্রশ্ন রয়েছে যে রক্তের লোহিত রক্ত কণিকায় রক্ত স্বল্পতার জন্য কোন রোগ হয়? অ্যান্সার হবে রক্তাল্পতা। 3 নম্বর প্রশ্ন রয়েছে মায়োপিয়া ও হাইপারমেট্রোপিয়া রোগ চোখের কোন অঙ্গে হয়? ঠিক আছে, বা শরীরের কোন অঙ্গে হয়ে থাকে? এটি হয়ে থাকে চোখে, এবং চোখের যেখানে হচ্ছে সেটা হচ্ছে রেটিনা। 4 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে রড কোষ ও কোন কোষ শরীরের কোন অঙ্গে দেখা যায়? যেটি চোখে দেখা যায়। 5 নম্বর প্রশ্ন রয়েছে যে টিউবারকিউলোসিস শরীরের কোন অঙ্গে দেখা যায়? টিউবারকিউলোসিস যেটি প্রধানত ফুসফুসের একটা রোগ। 6 নম্বর প্রশ্ন রয়েছে যে মহিলাদের বন্ধ্যাত্ব দেখা যায় কোন ভিটামিনের অভাবে? অ্যান্সার হবে ভিটামিন ই। দেখো, ভিটামিন ই যেটি কিন্তু মেয়েদের শরীরে প্রাধান্য দেখা যায়। ভিটামিন ই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেখান থেকে অনেক কাজ রয়েছে যেগুলো তোমরা এই পিডিএফ এর মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, 7 নম্বর প্রশ্ন রয়েছে যে স্বর্গের কোন অঙ্গ অক্সিজেন আত্তীকরণ করে? সেটা হবে অঙ্গের। ঠিক আছে, খুবই ইমার্জেন্সির মাধ্যমে তোমাদের এই পিডিএফটি তৈরি করা হয়েছে। তো দেখো, অঙ্গের কোন অঙ্গ অক্সিজেন আত্তীকরণ করে? অ্যান্সার হবে ফুসফুস। 8 নম্বর প্রশ্ন রয়েছে যে কোন রোগের ক্ষেত্রে ইনসুলিন প্রয়োগ করা হয়? অ্যান্সার হবে ডায়াবেটিস। 9 নম্বর প্রশ্ন রয়েছে যে কৃমি ঘটিত রোগ হলো অ্যাসকেরিয়াসিস। 10 নম্বর প্রশ্ন রয়েছে কোন পদার্থটি দন্ত ক্ষয়ে বাধা দেয়? অ্যান্সার হবে ফ্লুরাইড। ফ্লুরাইড যেটি দাঁত ক্ষয়ে বাধা দেয়। 11 নম্বর প্রশ্ন রয়েছে মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি হলো প্লীহা। 12 নম্বর প্রশ্ন রয়েছে পুষ্টি হলো কি ধরনের বিপাক? পুষ্টি এক ধরনের অপচিতিমূলক বিপাক। কোন যন্ত্রটি রক্ত পরিশুদ্ধ করতে ব্যবহৃত করা হয়? অ্যান্সার হবে ডায়ালিসিস মেশিন। 15 নম্বর প্রশ্ন রয়েছে শ্রাবণ গ্রাহক কোষ কাকে বলা হয়? যারা ক্লাসটি করছো বাট এখনো পর্যন্ত ক্লাসে লাইক করোনি, তারা ক্লাস একটি করে লাইক করে দাও। অ্যান্সার হবে ক্যাশ কস। 15 নম্বর প্রশ্ন রয়েছে রান্নার সময় সোডা ব্যবহার করলে খাদ্যে দ্রবীভূত থাকা কোন ভিটামিন সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়? অ্যান্সার হবে ভিটামিন বি। 16 নম্বর প্রশ্ন মাতৃদুগ্ধের লৌহ পরিবহনের সাথে যুক্ত একটি প্রোটিন হলো? অ্যান্সার হবে ল্যাক্টোফেরিন। 17 নম্বর প্রশ্ন রয়েছে গর্ভবতী অবস্থায় কোন মহিলার দৈনিক ভিটামিন ই এর চাহিদা কত গ্রাম? অ্যান্সার হবে 12 গ্রাম। ঠিক আছে, ভিটামিন ই থেকে বারে বারে প্রশ্ন করা হচ্ছে।
18 নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কবে পালন করা হয়? অ্যান্সার হবে 7 এপ্রিল। 19 নম্বর প্রশ্ন রয়েছে যে উদ্ভিদের ক্লোরাইসিস বা গাছের পাতা হলুদ হয়ে যায় ড্যাশ রোগের কারণ? অ্যান্সার হবে নাইট্রোজেন ও ক্যালসিয়ামের অভাবে। 2 নম্বর প্রশ্ন রয়েছে উদ্ভিদের রসের উৎসতা বা জলের শোষণে সাহায্য করে কোন মৌল? অ্যান্সার হবে পটাশিয়াম। তো এরকম প্রচুর প্রশ্ন রয়েছে, প্রশ্নগুলো যদি আমরা পড়তে চাও তাহলে পারে পিডিএফটি সংগ্রহ করে নাও, এবং তোমরা নতুন করে আবারও আইসিডিএস এর ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে, তোমাদের ফর্ম ফিল আপ করো এবং আমাদের সঙ্গে তোমরা আবারও প্রিপারেশন শুরু করে দাও। ঠিক আছে, যারা এক্সাম পাস করতে পারোনি তাদের জন্য বলছি, এবং যারা পাস করেছো তাদের জন্য বলছি, তোমাদের 3 থেকে 4 জনের মধ্যে কেবলমাত্র একজনকে সিলেক্ট করা হবে। তার মানে ইন্টারভিউটাকে তোমাদেরকে কেমন ভাবে মনে রাখতে হবে, ইন্টারভিউয়ের এক একটা প্রশ্নকে চাবুকের মতো মনে করতে হবে। ঠিক আছে, চাবুক যেমন পিঠে পড়লে যেরকম আঘাত পায়, ঠিক সেরকম আঘাত পেতে হবে প্রশ্নের জন্য। ঠিক আছে, একটা প্রশ্নকেও ছেড়ে দেওয়া যাবে না, একটা প্রশ্নকেও ছেড়ে দেওয়া যাবে না, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু বলতে হবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আইসিডিএস এক্সাম প্রিপারেশনের জন্য।